জামাতের মুয়াজ্জিন আযান দিতে পারবে না, জামাতের কোনো ইমাম ইমামতি করতে পারবে না। পাবনা ভর্তি করা দরকার, যেহেতু পাবনা এলাকার লোক, এরা পাবনায় ভর্তি করা দরকার। ফজলুর এক গা ছিল হিজার শৈল পুরা রক্ত মাংস হইলো আওয়ামী লীগের। এইভাবে যদি নাকি এরা করতেছে, এরা করে, তাইলে দেশটা কোন দিকে যাইবো ভাই? হাবিবুর রহমান হাবিবের এলাকা পাবনা, ওই পাবনা কি জামাতের নেতা নাই নাকি? জামাতের নেতা তো পাবনায় আছে। তাইলে আপনি খালেদা জিয়ার উপদেষ্টা, আপনি তো পাবনার একজন জামাতের নেতার সাথে ফোন করে আলাপ করে এটাকে কিভাবে মীমাংসা করা যায়, সাধারণত আপনার কলেজের কমিটি নিয়ে গন্ডগোলটা হয়েছে। প্রধানমন্ত্রী যখন চলে গেল তখন কোন সাংবিধানিক অবস্থায় পালিয়ে গেল? 3 দিন সরকার ছিল না, তখন সাংবিধানিক শূন্যতা। আমি সবসময় দেখি মানে আপনার মতো দেশপ্রেমিক গণতান্ত্রিক একজন নেতা, বিএনপিরই নেতা যে ভাষায় কথা বলেন দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, কিন্তু সালাউদ্দিন আহমেদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, মির্জা আব্বাস এদের যখন ব্রিফিং গুলি শুনি তখন তো আমার মনে হয় এরা আওয়ামী লীগকে পুনর্বাসনের দায়িত্ব নিছে আর ভারতের উপরে ভর করে ছাড়া বিএনপি ক্ষমতায় থাকতে পারবে না, এরকম মতামত গুলো উপস্থাপন করে। কিন্তু 17 বছর তো আমরা দেখছি বিএনপি খালেদা জিয়ার জন্য এই এই বড় বড় মাপের নেতাগুলোর জন্য ম্যাডাম জিয়াকে বের করতে পারেন। আর আমার আরেকটা প্রশ্ন, চুপ্পুকে অপসারণের দাবিতে সবাই যখন একমত তখন বিএনপির মুষ্টিমেয় কিছু নেতা, বিশেষ করে সালাউদ্দিন আহমেদ যখন বলে সাংবিধানিক শূন্যতা তৈরি হবে, এটা কি ভারতের এজেন্ডা বাস্তবায়ন না? ভারতের পক্ষে কথা বলা মানে আওয়ামী লীগের পক্ষে কথা বলা। কিসের শূন্যতা? প্রধানমন্ত্রী যখন চলে গেল তখন কোন সাংবিধানিক অবস্থায় পালিয়ে গেল? 3 দিন সরকার ছিল না, তখন সাংবিধানিক শূন্যতা ছিল না? এখন যে সরকার আছে সংবিধানের কোন ধারায় আছে? আজকে যদি ছাত্র জনতা সবাই মিলিতভাবে, বিএনপির অবদান আছে, জামাতের অবদান আছে, সাধারণ জনগণ, মা বোন সবার অবদান আছে, এই সিচুয়েশন সৃষ্টি না হলে আজকে মির্জা আব্বাস, যে সালাউদ্দিন আহমেদ কি ভারত থেকে আসতে পারতো? এখন আমার প্রশ্ন হলো, বিএনপি কথায় কথায় বলে, আমি একদম বিএনপির ভোটার, আমি 3 বার ধানের শীষে ভোট দিছি, এখন বিএনপি যে সুরে কথা বলে আমি কাকে ভোট দিব? আমাকে তো মনে হয় যে আওয়ামী লীগের মানে মুদ্রা রিপিট বিএনপির কিছু নেতাদের। আজকে তারেক জিয়া তো এইভাবে কথা বলে না, ম্যাডাম জিয়া তো পুরা ভারত বিদ্বেষী, ম্যাডাম জিয়া পুরা ভারত বিদ্বেষী। তাহলে এই নেতাদেরকে যতক্ষণ পর্যন্ত এই দল থেকে বাদ না দিবে এবং ভারতের উপরে নির্ভরশীলতা কমে, যে ভারতের সাহায্য সমর্থন ছাড়া ক্ষমতায় যেতে পারবো না বা থাকতে পারবো না, তাহলে জনগণের কথা বলে কেন? জনগণ সিদ্ধান্ত নিবে। কোন জনগণ? শুধু যারা ধানের শীষে ভোট দেয় সেই জনগণ, না আপামর জনগণ? মারুফ ভাই প্লিজ আমার প্রশ্নগুলির উত্তর দিবেন। এইভাবে একটা দেশ চলতে পারে না। সিংহভাগ নেতাদের বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে কোনো তারা ভারতের স্বাধীনতা সার্বভৌমত্ব বুকে ধারণ লালন করে। প্রতিবেশী রাষ্ট্র হইতে কি হয়েছে? আমাদেরকে যা চালাবে সেভাবে চলতে হবে নাকি? আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব নাই, ওই দেশের জনগণ আমাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় রাখবে নাকি? জনগণের পক্ষের দল বিএনপি, বহুত জনসমর্থন আছে, অকপট স্বীকার করি গ্রাসরুট লেভেল পর্যন্ত, কিন্তু দেশের সাথে এক হতে পারে না কেন ভাই? সব ভারত বসাই দিবে নাকি? ভারত কি? আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। জি, ওয়ালাইকুম আসসালাম। জাহাঙ্গীর সাহেব বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মনির ভাই আপনাকে ধন্যবাদ এবং আমাদের রাজু ভাইকেও সালাম এবং ধন্যবাদ। আমি এই যে কিছুক্ষণ আগে একটা দর্শকের বিশ্ব বাটপার বলছিল ডক্টর ইউনূসকে, আপনি অবশ্য প্রতিবাদ করছেন, স্যারও প্রতিবাদের মতোই করছিল, কিন্তু আমি তারে ফাইলে জুতা উড়া লাগতাম। এরা আওয়ামী লীগের দালাল, এখন বিভিন্ন রং ধরে এরা বিভিন্ন লাইফে ঢুকে, কিছু কিছু অন্য অন্য চ্যানেলও ঢুকে, আমি দেখি। আপনার চ্যানেলে আরো 2 দিন ঢুকছে, ওই দিন আমি প্রতিবাদ করছি। কিন্তু এ বিশ্ব বাটপার কিভাবে বললো একজন প্রফেসর, আপনার আমাদের এই নোবেল বিজয় একজন ডক্টর ইউনূসকে, আমি অত্যন্ত দুঃখ পাইছি ভাই। এই কথাটা আমি বলতে হইব এই ডক্টর ইউনূসকে। উনি যে যদি নাকি আজকে উনি ক্ষমতায় না থাকতো, তাহলে ভারতের মোকাবিলা কে করতো? দলবল নির্বিশেষে ওনাকে তো আমরা সবাই সাপোর্টিং করতেছি, যে আমরা পুরা দেশের মানুষ হয়তো ভিন্ন লাইনে রাজনীতি করার কারণে এক একজনের এক এক মত,
কিন্তু ওনার ব্যাপারে দেখা গেছে কেউ এখনো কটূক্তিমূলক আচরণ করে নাই। শুধু সালাউদ্দিন গতকাল যে কথাগুলো বলছে এটা নিয়েও মানুষ আমরা দুঃখ পাইছি। সালাউদ্দিন ওনাকে কিছু আজে বাজে কথা বলছে এটা নিয়ে আমরা দুঃখ পাইছি। তো এখন আমার রাজু স্যারের কাছে আমার কথা প্রশ্ন এটাই যে বিএনপির ভিতরে যারা আওয়ামী লীগের এই খাই মানে আপনার ভরণ পোষণ নিয়ে খাই রক্ত মাংস পিণ্ড গঠন করছে তাদের থেকে কি আশা করতে পারেন ভাই? কালকে কি আপনি একটা অনুষ্ঠান দেখছেন নাকি হাবিবুর রহমান হাবিবের? আরে ভাই দেশের মধ্যে গন্ডগোল হতে পারে, এই দল ওই দল গন্ডগোল হতে পারে, আবার এটা মীমাংসাও আছে। হাবিবুর রহমান হাবিবের এলাকা পাবনা, ওই পাবনা কি জামাতের নেতা নাই নাকি? জামাতের নেতাও তো পাবনায় আছে। তাইলে আপনি খালেদা জিয়ার উপদেষ্টা, আপনি তো পাবনার একজন জামাতের নেতার সাথে ফোন করে আলাপ করে এটাকে কিভাবে মীমাংসা করা যায়? সাধারণত আপনার কলেজের কমিটি নিয়ে গন্ডগোলটা হয়েছে, তাহলে এই কমিটি কিভাবে কি করা যায় বা যে বাড়াবাড়ি হয়েছে এটা নিয়ে কি করা যায়? আপনি এগুলা না করে আপনি জামাত রেজাকার, জামাত যুদ্ধ অপরাধী, জামাতের লোকের পিছনে নামাজ পড়া যাইতো না, জামাতকে বয়কট করতে হইব, আজকে সমস্ত টিভি গুলা, গতকালকে সমস্ত টিভি গুলা এবং সংবাদ মাধ্যমে তার এই প্রচার গুলো আসি গেছে। এখন আমাদের দেশের মধ্যে হইলো 90% মানুষ মুসলমান, আমরা তো মুসলিম বিদ্বেষী। এসব এরা তো পাবনা ভর্তি করা দরকার, যেহেতু পাবনা এলাকার লোক, এরা পাবনায় ভর্তি করা দরকার। ফজলুর এক গা ছিল হিজার শৈল পুরা রক্ত মাংস হইলো আওয়ামী লীগের। এইভাবে যদি নাকি এরা করতেছে, এরা করে, তাহলে দেশটা কোন দিকে যাইবো ভাই? দেশের কি অবস্থা হইব? ডক্টর ইউনূস তো এই কথা বলতেছে না যে আমি নির্বাচন দিতেন না। নির্বাচন তো উনি সময় মতো দিব, উনি সময় পার হইলে না আমরা কথা বলবো। আমরাও কথা বলবো, কেন উনি ওনার কথা মতো নির্বাচন দেয় না, উনি বরখেলাপ করছে। এখন তো এই কথা বলার তো সুযোগ এখনো আসে না ভাই। তাইলে ডক্টর ইউনূসের ওনারা কোনো মূল্যায়ন করে না। মূল্যায়ন না করলেও এইভাবে একজন দর্শকের যেভাবে মানে ওনাকে আচরণ করছে, এভাবে আচরণ বিএনপি এখনো করতেছে না। জি আমার কথা হইলো এই যাদের মাধ্যমে আমরা আশা ভরসা করি বিএনপির মাধ্যমে, এরা ম্যাক্সিমাম ভারতের রয়ের এজেন্ট হিসাবে কাজ করে, এরা খুনি হাসিনার দোষর হিসাবে কাজ করে। এখন আপনারা বিএনপির লোক হয়ে যত চিল্লাচিল্লি করবেন, লাভটা হবে কি? এদেরকে তো খালেদা জিয়া এখন যে দুর্বলতা, ওনার যে বয়স, ওনার যে এই আপনার কথাবার্তা, ওনার এখন এই মুহূর্তে ওনার কি আর দল চালানি কি আর সম্ভব নেই? উনি তো ভারতের উনি বয়কট, উনি জি ভারত জাহাঙ্গীর সাহেব একটু সংক্ষিপ্ত করতে হবে, আমরা ভারত শেষ প্রীতি করতে লোক যাচ্ছি। না। এখন তারেক জিয়ার কথা আমরা বলতে পারি না, তারেক জিয়া কোন ধরনের লোক? এই তো ভাই, এই তো শেষ। আমরা তো জিয়া রহমানের শাসন দেখছি ভাই, আমরা জিয়া রহমানের শাসন দেখছি। জিয়া রহমান তো পূর্ণাঙ্গ ভারত বিদ্বেষী, ভারতকে দেখতে পাইতো না। খালেদা জিয়া পূর্ণাঙ্গ ভাবে ভারতকে দেখতে পাইতো না। কিন্তু আজকে যে এরা এগুলা করতেছে, এটার পরিণাম কি হবে ভাই? এটা নিয়ে একটু আলাপ আলোচনা করেন।